যদি সমর্থ অনুযায়ী যদি আমার থাকে হজ করা, যদি আমি না করি তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আমাকে আপনাকে কি হিসাব দিতে হবে। তারপর আয়াত আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুহরিহিম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমনি বিধান তোমাদের পূর্বপুরুষদেরকে দেওয়া হয়েছে, যাতে তোমরা মুত্তাকি পরেজগার ইমানদার হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ তাআলা যেন মাহে রমজানের ফজিলত বরকত আমাদের সকলকে যেন নসিব করে, সকলে বলি আমিন। তারপর আয়াত 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা মুত্তাকিল্লাহ ওয়া ইযা কিলা লাহুম তাকিল্লাহ আখাযাতুহু ইজ্জাতা বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন যখন তাকে আল্লাহর ভয় দেখানো হতো, আল্লাহর ভয় যখন আহনাস ইবনে শারিককে দেখানো হতো, সে ভালো বলতে পারে না। যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, তারা কখনো খারাপটাকে ভালো বলতে পারে না। তার মধ্যে মদিনাতে একজন বড় মুনাফিক ছিল, হাদিসে বর্ণনা যায়, বোঝা যায় তার নাম ছিল আহনাস ইবনে শারিক। সে ছিল কুমারদের রাজনীতি। আয়াতের পরে তারা জবাব করেছেন সূরা বাকারা 11 নম্বর আয়াত ইন্নামা নাহনু মুসলিহুন। যারা ফিতনা করে, ফাসাদ করে, তারা উত্তর বললেন আমরাই কল্যাণের নীতিতে আছি। যারা ফিতনার সাথে জড়িত, যারা গুনাহের সাথে জড়িত আছে, তারা মনে করে যে তাদের আদর্শই সঠিক, তাদের এই আদর্শের নীতি আবশ্যক। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা এই কল্যাণের মধ্যে থাকে তাদের